1/2 এবং 1/3 এর লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লিস্ট কমন মাল্টিপল নির্ণয়ের জন্য আমরা এটিকে বাস্তব ক্ষেত্রে রিয়েল লাইফে কংক্রিট অবস্থায় আমরা কম্পেয়ার করতে পারি যে 1/2 আওয়ার এবং 1/3 আওয়ার। তো 1/2 ঘন্টা এবং 1/3 ঘন্টা এটাকে মিনিটে কনভার্ট করলে 1/2 এর মান হবে 30 মিনিটস এবং 1/3 আওয়ারের মান হবে 20 মিনিটস। তো আমরা বাস্তব ক্ষেত্রে যদি ধরে নেই 30 মিনিট এবং 20 মিনিট পর পর দুইটি ঘন্টা বাজানো হবে, তো সেক্ষেত্রে একসাথে শুরু করার কতক্ষণ পরে ঘন্টা দুইটি একত্রে পুনরায় বাজবে। তো সেটাই হলো লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু। তো বিষয়টিকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একই রেখা থেকে শুরু করে 30 মিটার পর পর এবং 20 মিটার পর পর গাছ লাগানো হলে প্রথম শুরু করার পরবর্তী কত মিটার পরে একই রেখা বরাবর গাছের সারি থাকবে। অথবা বাস্তব ক্ষেত্রে কংক্রিট লাইফে রিয়েলিস্টিক লাইফে আমরা যদি চিন্তা করি যে 30 লিটার একটি পাত্র এবং 20 লিটার অপর একটি পাত্র, এই দুইটি পাত্র দ্বারা বড় সাইজের এমন একটি পাত্রে পানি বা কোনো তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ করতে হবে যাতে 30 লিটার পাত্র দিয়ে পরিপূর্ণ করলেও সম্পূর্ণরূপে পরিপূর্ণ করা যাবে, কোনো অবশিষ্ট থাকবে না, এবং 20 লিটারের পাত্র দ্বারা বিগ সাইজের একটি পাত্রকে পরিপূর্ণ করার সময় পরিপূর্ণরূপে পরিপূর্ণ করা যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। তো এই ঘটনাগুলোকে আমরা এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলা হয়। তো সেই কাজগুলো আমরা কিভাবে করতে পারি? তো লসাগু নির্ণয়ের জন্য আমরা বাস্তবেই জানি যে 30 মিনিট এবং 20 মিনিটের লসাগু হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তো এটাকেই আমরা ফ্র্যাকশন ভগ্নাংশে কনভার্ট করা হয়েছে যে 1/2 আওয়ার এবং 1/3 আওয়ারের লসাগু নির্ণয় করতে যাচ্ছি। তো 1/2 এর গুণিতক সমূহ নির্ণয় করতে গিয়ে আমরা জানি যে গুণিতক নির্ণয়ের সময় ভগ্নাংশের লবে গুণ দিতে হয়। শুরুতে 1/2 এর মান যা আছে সেটাকে যদি ডেসিমালে কনভার্ট করি 0.5, এরপর 1/2 কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 1 হয়, এভাবে 3 দিয়ে গুণ দিলে, এভাবে পর পর কয়েকটি গণিতক আমরা 1/2 এর নির্ণয় করে নিব। একইভাবে 1/3 এর কয়েকটি পরপর গণিতক নির্ণয় করে দেখব যে কোনটি কমন হয়ে গেছে সাধারণ। তো শুরুতেই যেটা আমাদের কমন হয়ে গেছে সেটা হলো 1। তো এটা 1 হবে এর লসাগু। তো বিষয়টি যদি আমরা 1/2 আওয়ার এবং 1/3 আওয়ারের লসাগু নির্ণয় করি তাহলে যেহেতু 1 আওয়ার হবে তাদের লসাগু, অর্থাৎ উভয়টির প্রথম সাধারণ গুণিতক হলো 1। প্রথম কেন বলা হলো, এভাবে যদি আমরা 1/2 এবং 1/3 এর গণিতক নির্ণয় বের করতেই থাকি তাহলে পরবর্তী কিন্তু আবারও এক জায়গায় কমন হয়ে যাবে, ম্যাচ করবে, অর্থাৎ শুরুতে যে 1 কমন ছিল এই দুটার সাধারণ গণিতক, পরবর্তীতে আবার 2 এর সাধারণ গণিতক পাওয়া যাবে। তো এখানে সেটাই চিত্র আকারে দেখানো হয়েছে। ক্যাটাগরি 1 এ প্রথম ভগ্নাংশ 1/2 এর পরপর গুণিতকগুলো নেওয়া হয়েছে এবং উচ্চতা বরাবর তাদের সেই মানগুলো মেজার করা হয়েছে। শুরুতে 0.5, এরপর 1, এভাবে পরপর উচ্চতা y অ্যাক্সিস দ্বারা এটা নেওয়া হয়েছে। একইভাবে 1/3 এর উচ্চতা ভিত্তিক বার গ্রাফ যেটা নেওয়া হয়েছে সেটা হলো এইটা। এই দুইটার মধ্যে উচ্চতা একই রেখা বরাবর ম্যাচ করে শুরুতেই 1 এবং সেকেন্ড টাইম কিন্তু 2 বরাবর দুইটারই উচ্চতা ম্যাচ করেছে, অর্থাৎ সেম হয়েছে। এভাবে আরো অনেক জায়গায় উচ্চতাগুলো লেভেল রেখা সেম হয়ে যাবে। তো যত জায়গায় রেখা সেম হয়ে যাবে সবগুলোই কিন্তু সাধারণ গণিতক, কিন্তু শুরুতেই যে উচ্চতা ম্যাচ করেছে সেটা হলো 1, দুইটারই কিন্তু উচ্চতা এই যে 1 সেম রেখা বরাবর। তো যার কারণে প্রথম যে সাধারণ গণিতক সেটা হলো 1, যার কারণে লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম সেটা হলো লসাগু হবে 1, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল
1/2 এবং 1/3 এর জন্য হবে 1 হবে লসাগু। তো বিষয়টা এরকমের যে 30 মিনিট এবং 20 মিনিটের লসাগু আমরা পাবো 60 মিনিট, সেটাই যদি ঘন্টায় কনভার্ট করি 1। তো এরপরে যদি আমরা গসাগুতে যাই, গসাগু নির্ণয়ের জন্য এইভাবেই আমরা অনেকগুলো গুণনীয়ক নিতে পারি। যেমন 1/2 এবং 1/3 এর গুণনীয়ক আমরা পরপর নিয়েছি। প্রথম সারিতে 1/2 এর গুণনীয়ক, অনেকগুলো গুণনীয়ক এখানে নেওয়া হয়েছে। তো গুণনীয়ক এবং গণিতকের পার্থক্য হলো গুণনীয়কগুলো ছোট হবে এবং সেই সংখ্যা দ্বারা মূল সংখ্যাটা ডিভিজিবল বা নিঃশেষে বিভাজ্য। তো ভগ্নাংশে গুণনীয়ক নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে? হরে বারবার গুণ দিতে হবে। তো শুরুতে 1/2 মূল ভগ্নাংশ, এর প্রথম গুণনীয়ক হিসেবে আমরা নিয়েছি 1/2 কে 2 দ্বারা নিচে গুণ দিয়েছি, তাতে হয়েছে কি 1/4। একইভাবে মূল সংখ্যার হরে যদি আবার 3 দিয়ে গুণ দেই, তাতে গুণনীয়ক হয় 1/6। এভাবে অসংখ্য ভগ্নাংশের গুণনীয়ক নিতে পারি আমরা। আমরা এটি 10টি গুণনীয়ক নিয়ে রেখেছি 1/2 এর জন্য প্রথম রোতে। সেম ভাবে 1/3 এর এভাবে 10টি গুণনীয়ক আমরা নিয়েছি। এক্ষেত্রে আমরা দেখব যে সাধারণ গুণনীয়ক কোনটি। তো সাধারণ গুণনীয়ক শুরুতেই ম্যাচ করেছে, প্রথমটার জন্য 1/6, দ্বিতীয়টার জন্য 1/6। এটি হলো প্রথম সাধারণ গুণনীয়ক। এরপরে আবারও ম্যাচ করেছে 1/12 এবং 1/18, এইগুলিও হলো সাধারণ গুণনীয়ক। কিন্তু লক্ষণীয় বিষয় হলো 1/6 যে প্রথম গুণনীয়ক, এটা কিন্তু হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সর্বোচ্চ মান, অর্থাৎ গরিষ্ঠ বড়, সবচেয়ে বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 1/6 এর মান 1/12 এর চেয়ে কিন্তু 1/6 এর মান বড়। একইভাবে 1/18 এর চেয়েও 1/6 বড়। তো শুরুতেই যেটা সাধারণ হিসেবে থাকবে সেটা হলো 1/6 এবং সেটার সর্বোচ্চ মান ম্যাচ করেছে, যার কারণে HCM বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 1/6। অর্থাৎ 1/2 এবং 1/3 এই দুটি ভগ্নাংশের গসাগু হবে 1/6। তো গসাগুর কংক্রিট রিয়ালিস্টিক ক্ষেত্রে আমরা কিভাবে উদাহরণ দিতে পারি যে 1/2 এবং 1/3 এই দুইটিকেই এমন একটি সংখ্যা চুজ করতে হবে যেটি দ্বারা এই বোথ দুইটা সংখ্যায় নিঃশেষে বিভাজ্য হবে। এবং এগুলিকে যদি আমরা বাস্তবে কম্পেয়ার করি 1/2 আওয়ার এবং 1/3 আওয়ার, এই দুটি ভগ্নাংশের বা 1/3 লিটার মাপের পাত্র এবং 1/3 লিটার মাপের পাত্রকে এমন একটি ছোট মাপের কোনো পাত্র চুজ করতে হবে যেই পাত্র দ্বারা এই দুইটাই পরিপূর্ণরূপে পরিপূর্ণ করা যায়। অর্থাৎ লসাগুর সময় আমাদের কাজ ছিল প্রদত্ত সংখ্যা দ্বারাই নতুন সংখ্যাটি পরিপূর্ণ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে। আর এখানে তার উল্টো, অর্থাৎ এখানে উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ নতুন সংখ্যা দ্বারাই প্রদত্ত সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে। আর আগেরটা ছিল উল্টো। এইভাবে আমরা গসাগু নির্ণয় করতে পারি। তো পরবর্তী আমাদের কাজ হবে যে গুণনীয়কের সাহায্যে, এটা একটা কোশ্চেন আকারে দেওয়া হলো যে 1/3 এবং 1/4 এর গসাগু কিভাবে পেতে পারি, সেটি আরেকটি চার্ট হবে। 1/3 এবং 1/10 এর গসাগু এভাবে আমরা নির্ণয়। আর এই ক্ষেত্রে আরেকটি কোশ্চেন যে 2/5 এবং 4/7 এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, এগুলি ছোট ক্লাসে যেগুলি করা হয়েছে। তো সেটার জন্য আমরা স্বাভাবিকভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কনভার্ট করতে পারি। সেটার জন্য কি করতে হবে? হরগুলোর লসাগু, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর 5, দ্বিতীয় ভগ্নাংশের হর 7, এই দুটার লসাগু হলো 35। এই 35 দুইটাতেই আমরা রাখতে চাচ্ছি। সেটা করতে গিয়ে শুরুতে 2/5 ছিল, সেটার 35 করতে গেলে কি করতে হবে? 7 গুণ দিতে হবে নিচে। তো ইমব্যালেন্স রাখা যাবে না, যার কারণে ওই 7টা উপরে গুণ দিয়ে শেষ পর্যন্ত আমরা একই মান, অর্থাৎ 2/5 এর সমতুল ভগ্নাংশ, অর্থাৎ ভাগফল যা হবে সেটা সেম, 2/5 এরও যা হবে 14/35 এর মান একই হবে, এরকম একটা ভগ্নাংশ নিয়েছি।
সেম ভাবে 4/7 কে আমরা 20/35 সমহর বিশিষ্ট দুইটি ভগ্নাংশে কনভার্ট করেছি। তো এখন 2/5 এবং 4/7 এর কারেসপন্ডিং সমতল ভগ্নাংশগুলো 14/35 এবং 20/35। তো সমহর বিশিষ্ট করার সাথে সাথে এই দুটি ভগ্নাংশের যেহেতু হর সেম এবং লব ডিফারেন্ট এবং সেই ডিফারেন্সটা কে বড় কে ছোট সেখান থেকেই আমরা কে বড় কে ছোট সেটা করতে পারি। অর্থাৎ একটি গ্রিড নেই যেখানে 35টা ক্ষুদ্রতম ঘর থাকবে, প্রথম ভগ্নাংশের মানটা হলো 14 ঘর, সেটা সেট করে দেওয়া হয়েছে যেটা, আর দ্বিতীয় ভগ্নাংশের লবে যেহেতু 20, দ্বিতীয়টার জন্য সেটা 20 ঘর সেট করে দেওয়া হয়েছে। তো দুইটার এখন লেংথ সেম কিন্তু কালারফুল অংশটা হলো প্রথম ভগ্নাংশের জন্য 14 ঘর কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের জন্য 20 ঘর। সেক্ষেত্রে অবশ্যই কালার শেডেড রিজিয়ন রঙিন অংশটা দ্বিতীয় ভগ্নাংশের জন্য বড়। এভাবে আমরা কোন ভগ্নাংশটি বড় সেটা সহজে আমরা